গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছি সবাই? আমি ভালো আছি। তো আজকে হলো কি বার? ওয়েডনেসডে। এখন ঘড়িতে 8টা বাজতে 10 মিনিট বাকি। চা বানাতে গেছি আর ওই যে দেখতে পাচ্ছ দুধ কেটে গেছে। এখন তো লিকুইড দুধ পাওয়া যায় না আমাদের এখানে, তাড়াতাড়ি দোকানও খোলে না। তো একটা দোকান খুলে ওখানটায় লিকুইড দুধ পাওয়া যায় না, মানে ফ্রিজ নেই, ফ্রিজের কোনো জিনিসই রাখে না। খালি পাউডার দুধ নিয়ে আসলে ওই পাউডার দুধ দিয়ে এখন চাটা বসালাম। আর ডিম বয়েল হচ্ছে, আজকে ডিম বেগুন রান্না করবো। এই যে এখানে কেটে নিয়েছি। আমার হাজবেন্ড এই জল নিয়ে আসলো কল দিয়ে, আর আমি বিটটা ঠিক করলাম। আমি ব্রাশ করবো, চা খাবো একটু, তারপরে ডিম বেগুনটা রান্না করবো। আস্তে আস্তে ঘরের কাজ আর কি। ভাত হয়ে গেছে এখানে ভাত হয়ে গেছে। ডিমটা বয়েল হলে স্কিনটা পিল করে, স্কিন কী বলে ওটা, শেল। চলো চাটা হোক, কাজটা করি। তো চলো এখন ব্লগটা স্টার্ট করলাম কি এখানে, তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো। আমরা যখন 4 পর্যন্ত পড়েছি, তো আমরা মাস্টারমশাই বা দিদিমণি এরম বলতাম। 5-এ উঠেছি তো পাশে গার্লস স্কুলে গেছি, তো আমাদেরকে বলতো, আমাদেরকে দিদি বলে ডাকে ম্যামরা। হ্যাঁ, দিদি বলে কেউ ডাকে? এই যে তো আমার হাজব্যান্ড এই জাস্ট গেল, আর আমি হেয়ার প্যাকটা বানাবো ভাবলাম, ভুলে গেলাম। দাঁড়ো, হেয়ার প্যাকটা বানাতে বসিয়ে দিই, আর ঠান্ডা হবে তারপরে তো মাথায় লাগাবো। অন্তত 1 ঘন্টা তো মাথায় লাগাতেই হবে, আর লাগানো হচ্ছে না মাথার মধ্যে। লাগাবো, বৃষ্টি পড়ছে তো, থাক তেল লাগি না, গা করছে না আমার। চলো ব্রেকফাস্ট করি, তারপরে গ্যাস ক্লিন করার আছে, এই আর কি। আর ছানাটা যেটা, মানে দুধটা যেটা কেটে গেছে, তো ওটা ছানা হয়েছে। তো ভাবছি আগামীকাল ওটার ছানার তরকারি করব। তো চলো, কোফতাকারি করবো না, ওটা না জমাট বেঁধে যায় কোফতাকারি করলে, ভিতরে কিছু ঢুকবে কি ঢুকবে না। তো ওই জন্য ভাবছি একটা দেখলাম ছানার কালিয়া, তো আলু দিয়ে বানাবো, দেখা যাক কালকে কেমনি কী হয়। চলো টাটা, খেয়ে নিই। যে নানপুরি গতকালের, আর এই গতকালের তরকারি একটা এগ পোচ করলাম, যেটা অবস্থা খারাপ হয়ে গেছে। আচ্ছা, আর আমার হাজব্যান্ডকে এগ টোস্ট বানিয়ে দিয়েছি, নানপুরি বেশি ছিল না সেই জন্য। তো চলো খাওয়া যাক।
গুড আফটারনুন। এখন ঘড়িতে 1:30 বেজে গেছে, পুজো তো দিয়েই দিয়েছি। আর দেখো কিছু শোকাচ্ছে না, আমি কোথায় মিলবো, বাইরেও বারান্দার মিলেছি আমি, এইখানেও মেলা আছে, বাইরেও মিলেছি, ওটা শুকাবে না কারণ বৃষ্টি পড়েই যাচ্ছে কনস্ট্যান্ট পরশু দিন থেকে। আর এইগুলো শাকিগুলো বারান্দায় মিলেছিলাম, বাট কাপড় জামা আছে বলে সেগুলো ওখানে দিয়ে দিয়েছি। এগুলো পাখার আবার যতটা শুকায় শোকাক, কিছু করার নেই আমার, কাচতে তো হবে, ফেলে রাখলে তো চলবে না। কিন্তু 2-3 দিন লেগে যাচ্ছে আমার শুকাতে। যাই হোক, ভিডিও এডিট করা যায় না, এখন বসে ভিডিও এডিট করবো। আজকে সকাল থেকে আর ভিডিও এডিট করিনি, ভালো লাগছে না, ইচ্ছে করেছিল না, যেন করিনি। এখন করো, চলো এখন ভিডিওটা এডিট করে বসে বসে টিভি দেখি, আর কি, আর কিছু না। লাঞ্চ করবো সেই 3টের সময় আই গেস। চলো টাটা। এই যে লাঞ্চ নিয়ে নিয়েছি, তরকারিটা একটু গরম হয়েছে, বাবা কেমন হচ্ছে বললাম এটা। গুড ইভিনিং গাইস। এখন ঘড়িতে কটা বাজে দেখতেই পারছো, দেখা যাচ্ছে। একটা হরর মুভি দেখছি বসে, দ্য পাস্ট। আর সন্ধে দেওয়া হয়ে গেছে, আর ময়দা আটা বাড়ন্ত, সেই জন্য হাজব্যান্ডকে বললাম যে বাইরে থেকে খাবার নিয়ে আসতে, কী নিয়ে আসে জানি না। আর এই পোর্শনটা না জ্বলে যাচ্ছে, এই টাইপের ফিল হচ্ছে আমার, কেমন একটা ফিল হচ্ছে আজকে। হবে না কেন, আজকে সারাক্ষণ আমি মানে ভাত খাওয়ার পর উল্টোপাল্টা কিছু না কিছু খেয়ে গিয়েছি। একবার আমসত্ত্ব খাচ্ছি, একবার চিপস খাচ্ছি, আর একবার কিশমিশ খেলাম, এই করছি কন্টিনিউ। মোটা কেন হবো না আমি বলো, চোখগুলো ফুলেছে দেখেছি কেন, আমরা আটি হয়ে গেছে ফুলে ফুলে বেকার। কাপড় জামা শুকাচ্ছে না আমার, এই সাফিগুলোও শুকায়নি জানো, পুরো ভিজে যাওয়া হয়ে যায়। পাখা চালাতে আজকে ঠান্ডা লাগছিল, আমি পাখা চালিয়ে, এখন আবার গরম লাগছে। কি অবস্থা ওয়েদারের বলো তো, ঠান্ডা লাগছে গরম লাগছে, তো শরীর খারাপ বেশি হয় ঠান্ডা গরম করে। চলো দেখে আমার হাজব্যান্ড কী নিয়ে আসে জানি না, ভগবান জানে। এই যে নিয়ে নিচ্ছে আমার হাজব্যান্ড, নিয়ে এসছে মোমো আর চিকেন চাউমিন, আর সাথে মোমো আছে। মানে খাও, তুমি খাও, চলো খাওয়া যাক।